এখানে এত বরফ কেন আছে? আমাকে আমার শক্তি ফিরে পাওয়ার জন্য যাই করতে হোক না কেন আমি করবই। পারো শিগগির ভিতরে চলে আয় মা। এত সহজে তো আমি তোকে ভেতরে যেতে দেব না। এটা কোথায় চলে এলাম আমি? হে মহেশ্বর, এটা কিরকম পরীক্ষা? না, যদি এভাবেই বরফ পড়তে থাকে তাহলে গুহা এক্ষুনি বরফে ভরে যাবে। এমনিতেও ঠান্ডা আমি সহ্য করতে পারি না কোনোভাবে। এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে হবে তাড়াতাড়ি। শঙ্কর, ভাব, চেষ্টা কর, বুদ্ধি শক্তি সব দিয়ে চেষ্টা কর। তোকে এখান থেকে বেরোতেই হবে, পারোর জন্য, নিজের পরিবারের জন্য। তুই হারতে পারিস না। মহাদেব তোমাকে রক্ষা করবেন। মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়। তাড়াতাড়ি পালিয়ে আয় পারো। এখানে মনে হয় কোনো শক্তি আছে, যার জন্য এই শক্তিটা কাজই করছে না। এখানে নিশ্চয়ই বেরোনোর রাস্তা পাবো। এটা তো একটা অদ্ভুত দেখতে চাবি। মনে হচ্ছে এটা কোনো দরজার চাবিই হবে। এখান থেকে বেরোনোর কোনো গুপ্ত দরজা। মহেশ্বর, সাহায্য করো মহেশ্বর। রাস্তা দেখাও মহেশ্বর, রাস্তা দেখাও। পেয়ে গেছি রাস্তা, পেয়ে গেছি। আয় রে মা, আয়।
আবার দেখা হবে শঙ্কর, পরের জন্মে। কারণ এই জন্মে আমি তোমার সাথেই চলে যাব। না, আমার পারোর কিচ্ছু হবে না। আমি আসছি পারো, আমি আসছি। পারো মা, দেখুন শঙ্কর। হে মহাদেব, এখন আমরা কি করব? মনে হয় এই মোহিনী পারোকে ছাড়বে না। না, আমাদের পারোর কিছু হবে না। ভোলানাথ, তুমি কিছু করো, কিছু করো। না না, কেউ কাঁদবে না, আমার পরিবারের কেউ কাঁদবে না। এই ডাইনিটাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ও ভীতু, ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। না, কেউ কাঁদবে না ঠাকুমা, কেউ কাঁদবে না। এইবার আমি চোখের জলও পাবো, তোর প্রাণও পাবো, আর আমার নাগমণিও পাবো। এখানেই তোর শেষ। পারো, পারো। পারো, সামনে থাকো। হে মহাদেব, হে মহাদেব, কি করি এখন? পারো, পারো, সামনে থাকো। তুমি তবে এসে গেছো? গীতা, দুর্জন, তাড়াতাড়ি এই পবিত্র বিভূতি নে আর ছিটিয়ে দে। আমাদের পারোকে বাঁচাতে হবে, যে করেই হোক। নাও। হে ভোলানাথ। পারো, পারো দিদি, পারো, চলে এসো তুমি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো পারো। কি হলো ডাইনি, অবাক হয়ে গেলি? দেখ, যে পরিবারকে তুই ভেঙে দিতে চেয়েছিলি সেই পরিবার এখন সবাই মিলে সুস্থ রয়েছে একসাথে তোর বিরুদ্ধে। আর তুই কখনো জিততে পারবি না, হেরে গেছিস তুই। এখন চলে যাচ্ছি আমি, কিন্তু ফিরে আমি আসবই তোর মৃত্যু হয়ে। গুরুদেব, আমি শঙ্কর। আমি এখানে আমার নাগ শক্তি ফিরে পেতে এসেছি।
আচ্ছা, এর মধ্যে কি আমার শক্তির চাবিকাঠি? আরে এবারে তো আমরা বেঁচে গেলাম, কিন্তু ওই ডাইনি কিন্তু আমাদের পিছু ছাড়ার নয়। হ্যাঁ হ্যাঁ, হুমকি দিয়ে গেছে। গগন, যতক্ষণ আমরা একসঙ্গে আছি ওই ডাইনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মা, কথাটা বলা আর শোনা সহজ হলেও সত্যি হলো এটাই যে বিপদ এখনো কাটেনি। দেখো, অনেক হয়েছে, তবে আমাদের আসন্ন বিপদের জন্য তৈরি থাকতে হবে। ওই ডাইনি আমাদের উপরে আঘাত করার আগে আমরা সবাই মিলে ওর ওপর আঘাত করব। আপনারা কেউ ভয় পাবেন না, ঠাকুমা একদম ঠিক বলেছেন। যতক্ষণ আমরা সবাই একসাথে আছি ওই ডাইনিটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সবাই মিলে ওই ডাইনিটাকে হারিয়ে দেব। আরে, এই বাচ্চার কান্নার আওয়াজ। চলো আমরা গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ, আমি দেখছি গিয়ে। না না, দাঁড়ান, আপনারা সবাই এখানেই দাঁড়ান। পিসিমা, বাইরে আমি যাব, ভরসা রাখুন আমার উপর। আপনি সবাইকে সামলান। পারো, সাবধানে কিন্তু। এই বাচ্চাটা কার? পারো না, এই বাচ্চাটা কার? জানি না ঠাকুমা। কে আপনি? এই বেচারি মায়ের একটু সাহায্য করে দিন। 4 দিন ধরে না খেয়ে দিয়ে হাঁটছি। আমার সন্তান আর এক মুহূর্ত না খেয়ে থাকলে সাহায্য করুন আমাদের। ভগবান ভালো করবেন আপনাদের। হাত জোর করে মিনতি করছি আপনাদের কাছে। না, দাঁড়ান দাঁড়ান, ভেতরে আসবেন না। শুধু একটু জল দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। দাঁড়ান দাঁড়ান, আপনি একজন নারী, আমার সন্তান তৃষ্ণার্ত। এক নারী তো এক মায়ের দুঃখ বুঝতে পারবে। আমাকে একটু সাহায্য করুন। ভেতরে আসবেন না, আমি বললাম না ভেতরে আসবেন না। পিছনে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। আমি গিয়ে জল নিয়ে আসছি, এখানেই থাকবেন। আসছি। কি করতে চলেছে ও? কিন্তু এটা খুলবে কিভাবে? গুরুদেব, এটা এই সিন্দুক শুধু একজন নাগই খুলতে পারে। প্রমাণ করো, তারপর তোমার শক্তি নিয়ে নাও। প্রমাণ করব? কিন্তু কিভাবে গুরুদেব?
প্রমাণ করতে হবে, কিন্তু কিভাবে? এই গঙ্গা জলের সাহায্যে ওই ডাইনির হাত থেকে আমি সবাইকে বাঁচাতে পারবো। রক্ষা করবেন মহাদেব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, খুব ভালো মানুষ আপনারা। নিন জল। চিন্তা করবেন না, অনুমতি না দিলে কেউ এই রেখাটাকে পেরোতে পারবে না। আমার জলটা। দাঁড়ান, দেখুন, অনুমতি না দিলে আপনি এই রেখাটা পেরোতে পারবেন না। আর এই অনুমতি আমি আপনাকে দিতে পারবো না। কিন্তু এটার আরেকটি বিশেষ গুণ রয়েছে যে তুমি যাকে অনুমতি দেবে সেই কেবল এটি পার করতে পারবে। কিন্তু আমি আপনাকে জল দেব। নিন। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য। পারো, এই তৃষ্ণার্তদের জল খাইয়ে তুই অনেক পুণ্য লাভ করেছিস। চিরসুখী হ। চলে এসো। আরে সামলান আপনার বাচ্চাকে। আরে কি করছেন কি? এটা ভুল হচ্ছে, আর পারো কখনো ভুল হতে দিতে পারে না। বাচ্চা আরে তুমি কোথায় যাচ্ছ? পারো পারো না, এরকম করো না। এইসব এই সিন্ধুক শুধু একমাত্র নাগই খুলতে পারে। প্রমাণ করো আর তোমার শক্তি নিয়ে নাও। এটা কি জিনিস? এটা হচ্ছে বিষ। নাগরাজ,